তাহলে কোশ্চেন বলছে এবিসিডি একটা বর্গক্ষেত্র, পি কিউ এস আর পরস্পর লম্ব, আর বলছে ডি কিউ সমান সি আর। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে শুধু একটা কাজ করব, এখানে দুটো লম্ব আঁকবো। এই মিডল পয়েন্টের নাম হচ্ছে ও। এখানে অবশ্য মানগুলো একটা দেওয়া ছিল, এই যে ওএস এর মান দেওয়া ছিল 6 মিটার, আর ও আর এই অংশের মান দেওয়া ছিল 9 মিটার। এই মানগুলো একটু উঠায় নাও। তারপর ওপি, এটা মান দেওয়া ছিল 8, আর ও কিউ অংশের মান দেওয়া আছে 7 মিটার। আমার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথম খালি কাজ করলাম হচ্ছে ও বিন্দুতে, এটা নাম দাও জি এইচ, এটা হচ্ছে ইএফ, ইএফ জি এইচ লম্ব আঁকি, ইএফ লম্ব জি এইচ আঁকি। আর যেখানে যে কোণটা হলো, এই কোণটা ধরলাম থিটা, তাহলে এই কোণটা হবে থিটা একই মান, এই কোণটা হবে থিটা, এই কোণটা হবে থিটা। তাহলে কোণ ই ও এস সমান কোণ ইউ ও এইচ সমান কোণ এফ ও আর, এফ ও আর সমান কোণ টিওজি, টিওজি সমান থিটা ধরি। একটা ত্রিভুজের ক্ষেত্রে, একটা ত্রিভুজকে যেটা আমি কোণ বিবেচনা করব, যেটা কোণ বিবেচনা করব তার বিপরীত বাহুটা লম্ব, তাই না? হুম। তাহলে আমি কিউ ও এইচ প্রথমে চিন্তা করো, তাহলে এটাকে যদি আমি কোণ বিবেচনা করি, এটা হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, ও এইচ, বলছি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কার, কস। হুম। তাহলে কস। এটাকে লিখতে পারি আমি 7 cos থিটা, তাই না? একবার লিখে দিলাম 7 cos থিটা। তাহলে ও এইচ মানে হচ্ছে 7 cos থিটা। কিউ এইচ, কিউ এইচ, তাহলে এটা হচ্ছে লম্ব আর অতিভুজ সম্পর্ক কার, সাইন থিটা। tan থিটা। তাহলে কিউ এইচ সমান আমি আচ্ছা, লিখে দিলাম 7 sin থিটা। সেভেনটা কেন লিখতেছি? এই যে অতিভুজ, এই মানগুলো দেওয়া ছিল, এটা 6, এটা 7, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 8। এই কাজটা সব জায়গাতে করে ফেলি। একইভাবে তাহলে আমি ও এফ, ও এফ সমান কত পাবো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে ভূমির সাথে 9 cos থিটা, আর আর এফ সমান পাবো হচ্ছে আমি 9 sin থিটা। আর একটু এটা না করলে হবে, শুধু এই অংশটা করি। ও ই, এটা চিন্তা করি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ও ই ভূমি হলে 6 cos থিটা, এস ই সমান হচ্ছে 6 sin থিটা। এখন ওটা কোথায় হলে বলিও। আচ্ছা, এখন আমি ডি কিউ সমান এটা লিখতে পারবো না, ডিএইচ মাইনাস কিউ এইচ, ফিগারটা লক্ষ্য করো, ডি কিউ সমান ডিএইচ মাইনাস কিউ এইচ, মানে এটা থেকে, এই অংশটা থেকে কিউ এইচ বাদ দিলাম। আচ্ছা, হুম। ডিএইচ, ডিএইচ মানে ওই না, ডিএইচ মানে তো হচ্ছে ওই, দেখো, তাহলে এখান থেকে আমি ওই মানে হচ্ছে 6 cos থিটা মাইনাস কিউএইচ, কিউএইচ মান ছিল 7 sin থিটা, এটুকু থাকলাম এদিকে। একইভাবে এদিক থেকে আমি সিআর এর মানটা বের করব, সিআর সমান সিএফ মাইনাস আর এফ।
যেটা যেটা সিএফ সেটা ছিল আমার কি, ওএইচ। ওএইচ মানে ছিল 7 cos θ। আর এফ মানে ছিল আমার 9 sin θ। এখন প্রশ্নে বলে দিছে যে ডিকিউ আর সিআর সমান, ডিকিউ সমান সিআর, বা 6 cos θ - 7 sin θ সমান 7 cos θ - 9 sin θ। তাহলে এখানে এডিট করি, 6 cos আর 7 cos, কসটা এদিক নিয়ে আসলে থাকলো, এদিক যাবো, আর sin θ 2 sin θ, 2 sin θ সমান cos θ, বা sin θ/cos θ সমান হচ্ছে হাফ, বা tan θ সমান হচ্ছে হাফ। tan θ সমান হাফ পর্যন্ত পাইছি, এটা একটু মিশাই দিই পুরাটা। tan θ সমান হাফ হয়ে গেছে আমার। একটা শুধু লাইন রাখি রাখি এখানে, এটা ছিল ও ই এফ। আচ্ছা, আমরা পাইলাম কি, tan θ সমান হাফ। যদি লক্ষ্য করি, tan θ সমান হাফ, tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 2, তাহলে অতিভুজ কত হবে, রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ হচ্ছে √5। যখন আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, এটা বলতে পারি ডিসি সমান ও ই প্লাস ও এফ। ও ই মান ছিল হচ্ছে 6 cos θ, ও এফ এর মান ছিল হচ্ছে 9 cos θ, পেলাম হচ্ছে 15 cos θ। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম 15 cos θ। একটু কাজ করি, 15 cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ 2/√5। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম 15, 2/√5, অতএব বর্গের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে 15 × 2/√5 হোল স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি 180 বর্গমিটার। এটা অ্যান্সার।